আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর টিম এলএসডিবির ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার চ্যানেলের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিও শুরু করার আগেই একটা কথা বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ বা যান্ত্রিক ত্রুটি যে কোনো কারণে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় শিডিউল পরিবর্তন হতে পারে। আজকে চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে এমভি ইমাম হাসান 5 সকাল 11:45 নৌযানটি অবশ্য ছেড়ে যাবে চাঁদপুর ঈদগাহ ফ্রিগেটের উদ্দেশ্যে, এবং স্বর্ণদ্বীপ 8 রয়েছে চাঁদপুর হাটের উদ্দেশ্যে 10:25 চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 10:10 এমভি ময়ূর 2। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ফারহান 9 রয়েছে দুপুর সকাল 11:45 নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10টায়। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সুরভি 8-এর ব্যানারে থাকবে আলো আলী 4। নৌযানটি দুপুর 2টায় ছেড়ে যাবে এবং ইলিশা থেকে নৌযানটি পুনরায় ছেড়ে আসবে ঠিক রাত 10:20। বিকেল 4টায় থাকবে এমভি সম্পদ। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল 9টায়। এবং বরাবরের মতো সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে মোট 2টি নৌযান ছেড়ে গিয়েছে। সেখানে প্রথম ট্রিপে দোয়েল পাখি 10 সকাল 7:30, সকাল 9টায় কর্ণফুলী 14। দোয়েল পাখি 10 পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক দুপুর 2টায় এবং দুপুর 3টায় ছেড়ে আসবে কর্ণফুলী 14। এবং হাকিমউদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাদন ছেড়ে গিয়েছে সকাল 8টায়। নৌযানটি পুনরায় হাকিমউদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা 6:30। সুরেশ্বর বন্ধুগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল 8টায় একটি ছেড়ে গিয়েছে এবং দুপুরের শিডিউলে থাকবে মিরাজ 1 দুপুর 1টায়। এবং শৌলা মৃধারের উদ্দেশ্যে সকাল 8টায় ছেড়ে গিয়েছে একটি নৌযান সুরেশ্বর, এবং আজকে শৌলা মোলাদির উদ্দেশ্যে সকাল 8:40 ছেড়ে গিয়েছে একটি নৌযান। এই যে শিডিউলগুলো বললাম ডে সার্ভিস, এই নৌযানগুলো প্রতিদিন নিয়মিত চলাচল করে, আপনি চাইলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন। এবারে নাইট সার্ভিসে যে সকল নৌযানগুলো আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকে পায়রা বন্দরের উদ্দেশ্যে যে নৌযানটি যাবে সেই নৌযানটি এখনও ঘাট প্লেসে আসেনি। আজকে অবশ্য ট্রিপ অনুযায়ী জাহিদ 3-এর ট্রিপ, সম্ভবত জাহিদ 3 যাবে। যদি জাহিদ 3 ছেড়ে যায় তাহলে ঠিক সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে। ঘোষাঘাটের উদ্দেশ্যে শাহরুখ 1 থাকবে সন্ধ্যা 6:30। নৌযানটির ভায়াঘাট হিসাবে থাকবে দেবীরচর, গজারিয়া, পাঙ্গাসিয়া, দেউলা, ঘোষাঘাট হয়ে ঘোষাঘাট যাবে। তারপরে আজকে ভোলাকিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলী 10 রাত 8:45 এবং রাত 8:30 এমভি বালিয়া। এবং আজকে বাবুগঞ্জ পাথরঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি জামাল 1। নৌযানটি সন্ধ্যা 7:30 ছেড়ে যাবে। পাশাপাশি জামাল 9 রয়েছে গঙ্গাপুর বরহানুদ্দিনের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 7:30। এবং নাজিরুল্লাহ মোহনের উদ্দেশ্যে আজকে গ্লোরি অফ শ্রীনগর 7 রয়েছে। নৌযানটির ভায়াঘাট হিসাবে থাকবে ধুলিয়া, দেউলা, দেবীরচর, নাজিরপুর হয়ে তারপর লালমোহনের উদ্দেশ্যে যাবে ঠিক সন্ধ্যা 7:10। এবং লালমোহন থেকে ছেড়ে আসবে গ্লোরি অফ শ্রীনগর 8। এবং আজকে চরমন্দাজের উদ্দেশ্যে পারাবত 15 ট্রিপ। নৌযানটি অবশ্য এখনও ঘাট প্রেসে আসেনি এবং চরমন্দাজ থেকে ছেড়ে আসবে এমভি পোবালি 9। ধুলিয়া নরেন্দ্র কালাইয়ের উদ্দেশ্যে নৌযান এখনও ঘাট প্লেসে আসেনি, তবে আজকে সম্ভবত বন্ধন 5-এর ট্রিপ। যে নৌযানটি যাবে সে নৌযানটি ঠিক সন্ধ্যা 7টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং আজকে তাশরিফ 3 রয়েছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6টায়। নৌযানটির ভায়াঘাট এসে থাকবে মুন্সিগঞ্জ, উলানিয়া, কালীগঞ্জ, ইলিশা, বিশ্বরোড, দৌলতকে, হাকিমউদ্দিন, তজুমউদ্দিন হয়ে তারপরে নৌযানটি হাতিয়ার উদ্দেশ্যে যাবে ঠিক সন্ধ্যা 6টায়। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং পাশাপাশি আজকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে রয়েছে প্রথম ট্রিপে এমভি তাশরিফ 1 সন্ধ্যা রাত 8টায় এবং দ্বিতীয় ট্রিপে রাত 8:25 তাশরিফ 3-এর ব্যানারে থাকবে এমভি তাশরিফ 1। নৌযানটি 8:25 ছেড়ে যাবে। দুটি নৌযানেরই ভায়াঘাট হিসাবে থাকবে দৌলতখা, হাকিমউদ্দিন, মঙ্গল, শিকদার হয়ে তারপরে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে যাবে। যেমনটা বলছিলাম যে কালাইয়ার নৌযান অবশ্য এই দিকটাতে প্লেস করা ছিল, তো সেই জন্য কিন্তু ওই দিকটাতে সম্ভবত কোনো কাজ চলছে, সেজন্যই কিন্তু এই দিকটাতে প্লেস করা ছিল। তো বন্ধন 5 যাবে এবং আজকে
শৌলা হিজলা ভাসানচরের উদ্দেশ্যে রাজংশ 10 থাকবে ঠিক সন্ধ্যা রাত 9:45 এবং আজকে শৌলা মুরিদের উদ্দেশ্যে থাকবে এমভি অভিযান 5। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:50। আজকে অবশ্য গত কয়েকদিন তীব্র গরম ছিল, আজকে অবশ্য সকাল থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, তার সাথে ঠান্ডা বাতাস বইছে। আজকে অবশ্য বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তো সেই ক্ষেত্রে যেমনটা আমি প্রথমেই বলেছি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে যাত্রী সংকটও হতে পারে, সেজন্য যে কোনো রুটের শিডিউল পরিবর্তন হতে পারে। ভান্ডারিয়ার রুটটা কয়েকদিন যাবতই বন্ধ, যাত্রী সম্পূর্ণভাবে স্বাভাবিক হলেই ভান্ডারিয়ার রুটটা পুনরায় চালু হবে। বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে সুন্দরবন 12 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:15। ঢাকা বরিশাল রুটের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে 2টি করে নৌযান চলাচল করে। তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে থাকবে পারাবত 11 এবং দ্বিতীয় ট্রিপে থাকবে পারাবত 18। এই 2টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে শুভরাজ 9 এবং সুরভি 9, এই 2টি নৌযান রাত 9টার পরপরই বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। খাসিয়াহাটের উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে সেই নৌযানটি রাত 8:15 8 থেকে ছেড়ে যাবে। নৌযানটি সন্ধ্যা 6টায় অবশ্য সোয়ারিঘাট থেকে সদরঘাটে আসবে এবং বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে নৌযানটিও কিন্তু একই অবস্থায় সন্ধ্যা 6টায় 15 আসবে। রাত 8:30 বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ডামুডার উদ্দেশ্যে রাত 11টা থাকবে একটি এবং সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11টা থাকবে 9M5 এবং পাশাপাশি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত 10টায় থাকবে এমভি রাজারহাট বি অথবা কর্ণফুলী 11। 2টি নৌযানের যে কোনো একটি নৌযান রাত 10:15 থেকে ছেড়ে যাবে এবং আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি AR খান 1 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায়। তো এই ছিল আজকের শিডিউল। যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।